আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই সন্তানের সামনে ঝগড়া করি বা পরস্পরের সাথে খুব নেতিবাচক আমরা আচরণ করে থাকি বা নেতিবাচক অনেক সময় কমেন্ট করে থাকি। সবসময় যে আমরা মিন করি ব্যাপারটা তা না। কিন্তু যেহেতু একটা বাচ্চা ছোট থাকে, সেটা কিন্তু বাবা-মার যে নিজেদের মধ্যে যে কথোপকথন সেটা কিন্তু কিছুটা অ্যাকসেপ্ট করে নেয় এবং এই যে সন্তানের সামনে বাবা-মার যে ঝগড়া বা তাদের পারস্পরিক যে নেতিবাচক বা ডিসরেসপেক্টফুল আচরণ, এখানে কয়েকটা ডেট্রিমেন্টাল মানে তার মধ্যে ক্ষতি হয়। ১ম যে ক্ষতিটা হয় সন্তানের মধ্যে এক ধরনের ইনসিকিউর ফিলিং তৈরি হয়। অর্থাৎ হলো সন্তান কিন্তু এটা সে বুঝে যে তার ভালো, তার ওয়েল বিইং বাবা-মার নিজেদের একটা দুজনে একটা ইউনিট, হ্যাঁ? এবং দুজনের পারস্পরিক যত সম্পর্ক যত শক্তিশালী থাকবে সেটার সাথে তার ভিত্তিটা তত মজবুত। কাজেই যখন বাবা-মা প্রায়শই ঝগড়ার জায়গাটা থাকছে তখন কিন্তু তার এই ভিত্তির জায়গাটা একটা সে নিজের মধ্যে ভালনারেবল ফিল করে, ইনসিকিউর ফিল করে। অর্থাৎ হয়তোবা তারা এই সম্পর্কটা হয়তো ঝগড়াই করছে, কিন্তু অনেক সময় আমরা বলে থাকি, "তোমাকে ছেড়ে চলে যাবো" বা "আমি এখানে থাকবো না।" এটা হয়তোবা আমরা বলার জন্য বলি। কিন্তু যেহেতু বাচ্চাদের ঠিক ছোট বাচ্চাদের কগনিটিভ লেভেল অতখানি আ মানে ডেভেলপ থাকে না। বাচ্চা কিন্তু হলো বাবা-মা যা বলে সেটাকেই সে কিন্তু গ্রহণ করে ফেলে এবং সেটাকেই সে মনে করে তাই ঠিক। কাজেই যখন আপনি বলছেন যে, "আমি চলে যাবো, সংসার ছেড়ে চলে যাবো", সেটা কিন্তু সে ফিল করছে যে মা যেকোনো সময় চলে যেতে পারে। কাজেই সে তার মধ্যে কিন্তু একটা ইনসিকিউরড ফিলিং ব্যাপারটা তার মধ্যে থাকে। কাজেই আপনারা কখনোই যেটা করবেন না সেটা হলো সন্তানের সামনে পরস্পরের সাথে কোনো রকমের ডিসরেসপেক্টফুল বা এ ধরনের আপনারা আচরণ করবেন না এবং যখন আমরা আসলে বাবা-মা পরস্পরের সাথে ডিসরেসপেক্টফুল অশ্রদ্ধাজনিত অনেক রকমের গালাগালি করি বা বাজে কথা বলি, সেটা একটা হলো তার বাবা-মার প্রতি কিন্তু তার ঠিক রেসপেক্টটা সেভাবে অতখানি ডেভেলপ করে না। কারণ যখন হলো একটা নেতিবাচক ব্যাপারটা আসে, বাবা-মার সন্তানের সাথে